নমস্কার বন্ধুরা, আমি মিতা। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে গোল্টুস রান্নাঘরে। প্রতিদিনকার মতন বন্ধুরা, আজকের ইউজফুল ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গিয়েছি। সেহেতু পুরো ভিডিওটা তোমরা ওয়াচ করে নিও। যদি ভালো লাগে একখানা লাইক করে দিও, আশেপাশের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও, আর নতুন বন্ধুদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকের প্রথম ইউজফুল টিপসটা হলো বন্ধুরা, যখনই দেখবে আমরা বাজার থেকে কিশমিশ কিনে নিয়ে এসে থাকি, নিয়ে এসে এইভাবে বয়নেতে রাখি, দেখবে বেশ কিছুদিন থাকার পরে কিন্তু কিশমিশগুলো ডেলা ডেলা হয়ে যায়। আর দেখবে কিশমিশটা কিন্তু ঘামতে শুরু করে, যার কারণে কিশমিশটা নরম হয়ে যায়। আর নরম হওয়ার পরে দেখবে কিশমিশটা খারাপ হওয়া শুরু করে, আর তার সঙ্গে দেখবে ছোট ছোট পোকাও কিন্তু এতে হয়ে থাকে। তো তার জন্য বন্ধুরা, যখনই কিশমিশ এইভাবে বয়নেতে তোমরা স্টোর করবে, কিছুটা চাল এতে দিয়ে নেবে। তাহলে কি হবে, দেখবে কিশমিশটা আর ডালা পাকাচ্ছে না। আর দেখবে কিশমিশের বয়নে যতটুকুনি নরম আর্দ্র হাওয়া থাকবে, সেটা কিন্তু সম্পূর্ণ চাল অ্যাবজর্ব করে নেবে। যার কারণে দেখবে কিশমিশটা আর ঘামছে না, আর খারাপ হচ্ছে না। আর এতে কিন্তু কোনো ছোট ছোট যে পোকাগুলো হয়ে থাকে, সেই পোকাটাও কিন্তু আর হবে না। পরবর্তী ইউজফুল টিপসটা হলো বন্ধুরা, প্রত্যেক মহিলারাই কিন্তু হাতে নেল পলিশ লাগাতে পছন্দ করে, কিন্তু নেল পলিশ লাগানোর পরে দেখবে শুকাতে কিন্তু অনেকটা সময় লাগে। অনেক সময় দেখবে তাড়াহুড়ো থাকে, কোনো এমার্জেন্সি কাজ এসে গিয়েছে, সেই সময় কি করবে বন্ধুরা, ফ্রিজেতে বোতলে ঠান্ডা জল, অথবা এখন যেহেতু শীতকাল সেহেতু জলটা ঠান্ডা থাকে, তো সেরকম নর্মাল জল নিয়ে নিয়ে নেবে একখানা পাত্রে। নেওয়ার পরে তাতে এইভাবে নেল পলিশ লাগানোর পরে আঙুলগুলো ডুবিয়ে রাখবে কম করে 10-20 সেকেন্ড। 10-20 সেকেন্ড কিন্তু আঙুলগুলো এইভাবে ঠান্ডা জলে যদি বুড়িয়ে রাখো, তাহলে দেখবে নেল পলিশটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। পরবর্তী টিপসটা হলো, এখানে নিয়ে নিয়েছি একখানা পাত্র। পাত্রতে দেখো একখানা গন্ধগুলি নিয়ে নিয়েছি। গন্ধগুলিটা গুঁড়ো করে পাউডার বানিয়ে নেবো। নেওয়ার পরে দেখো এতে দিয়ে নেবো চায়ের ডাস্ট। চায়ের ডাস্টটা কিন্তু আমরা যখনই বাজার থেকে চা নিয়ে এসে থাকি, চাটা যদি এরমভাবে যদি তোমরা চেলে নাও, তাহলে কিন্তু দেখবে ওর থেকে এই ডাস্টটা বের হয়, যেটা কিন্তু শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। এটা ফেলে না দিয়ে আমি এখানে কাজে লাগিয়ে নেব। তারপরে দেখো যে কোনো ধরনের কোম্পানির যে কোনো প্রোডাক্টের ট্যালকাম পাউডার এখানে কিছুটা দিয়ে নেব। এবারে এই তিনটে ভালো করে মিক্স করে নেব। তো চলো এই মিক্সনটা কোথায় ব্যবহার করতে হবে দেখে নেওয়া যাক। তো দেখো কিচেনে যেখানে আমরা গ্যাস সিলিন্ডার রেখে থাকি, গ্যাস সিলিন্ডারের চারিপাশে দেখবে ছোটো ছোটো পোকা অথবা ককরোচ কিন্তু হয়ে থাকে। তো তার জন্য বন্ধুরা, এই মিক্সচারটা গ্যাস সিলিন্ডারের চারিদিকে যদি ছড়িয়ে দাও, তাহলে দেখবে কোনো প্রকারের ককরোচ অথবা ছোটো ছোটো যে পোকাগুলো দেখতে পাওয়া যায়, সেগুলো কিন্তু আর হবে না। এছাড়া দেখবে মাঝের মধ্যে কিন্তু ছোট ছোট ইঁদুরও কিন্তু গ্যাস সিলিন্ডারের চারিপাশে দেখতে পাওয়া যায়। এই মিশ্রণটা এত স্ট্রং হয়, এরকম ধরনের ছোট ছোট ইঁদুরও কিন্তু গ্যাস সিলিন্ডারের চারিপাশে আর আসবে না। পরের টিপসটা হলো এরকম ধরনের নারকেলের ছোবড়া নিয়ে। নারকেলের ছোবড়া সাধারণত আমরা পুজো ঘরেতে ধুনো করার জন্য ব্যবহার করে থাকি। তো আজকে এর একদমই আলাদা ধরনের ইউজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তার জন্য প্রথমে নারকেলের ছোবড়া এইভাবে পরিষ্কার করে নেবো। এতে দেখো অনেকটা নোংরা থাকে, নোংরাটা প্রথমে হাত দিয়ে এইভাবে ঝেড়ে ফেলে দেবো। দেওয়ার পরে দেখো এখানে নিয়ে নিচ্ছি একখানা খারাপ এরকম ধরনের তুলি। এই জায়গায় কিন্তু তোমরা একখানা কাঠি ব্যবহার করে নিও। তো এবার দেখো নারকেল ছোবড়াটা এইভাবে দেওয়ার পরে সুতো দিয়ে ভালোভাবে বেঁধে নেবো। সুতো দিয়ে ভালোভাবে টান টান করে বেঁধে নেবো। দেখতে কিন্তু দেখো একখানা ঝাড়ুর মতন লাগছে। তো এবারে আবার এটা ভালো করে পরিষ্কার করে নেবো। নিয়ে চলো এটা কোথায় ব্যবহার করতে হবে দেখে নেওয়া যায়। এরকম ধরনের ওয়াশ বেসিনগুলো দেখবে আমরা সাধারণত হাত দিয়ে পরিষ্কার করে থাকি। তো হাত দিয়ে পরিষ্কার করতে কিন্তু সকলেরই ভালো লাগে না। তার জন্যেই এরকম ধরনের একদমই জিরো কস্টে এরকম ধরনের একখানা ব্রাশ বানিয়ে নেব। এই ব্রাশ দিয়ে কিন্তু এরকম ধরনের ওয়াশ বেসিন অথবা টাইলস কিন্তু যেগুলো আমরা হাত লাগাতে চাই না, এরকম ধরনের যে কোনো ধরনের ওয়াশ বেসিন টাইলসগুলো কিন্তু পরিষ্কার করে নিতে পারা যায়। তো দেখো পরিষ্কারও কিন্তু খুব সুন্দর হয়। আশা করছি টিপসটা তোমাদের ভালো লাগবে। তার যদি ভালো লাগে তাহলে কিন্তু অ্যাপ্লাই অতি অবশ্যই করো। পরবর্তী টিপসটা হলো, এখানে দেখো নিয়ে নিচ্ছি একখানা জুয়েলারি বক্স। এটা কিন্তু আমি চুরির সঙ্গে বক্সটা পেয়ে নিলাম। এবার এই বক্সে দেখো নিয়ে নিচ্ছি একখানা টিস্যু পেপার। টিস্যু পেপারটা 4টে ফোল্ড করে এই বক্সের ভেতরে রেখে দেবো। রেখে দেওয়ার পর দেখো নিয়ে নিচ্ছি উজালা। উজালা সাধারণত আমরা সাদা কাপড়ে
ব্যবহার করে থাকি কাপড়টা ব্রাইট করার জন্য। এবার এতে উজালা এইভাবে দিয়ে নেব। তো এটা কোথায় ব্যবহার করতে হবে বন্ধুরা, অনেক সময় দেখবে কোনো কারণে আমাদের স্ট্যাম্পের দরকার লাগে, সেই টাইমে এমার্জেন্সিতে এরকম ধরনের স্ট্যাম্প কিন্তু তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারো। যদিও বা এটা প্রতিদিন আমাদের ইউজে লাগে না, কোনো সময় যদি লেগে থাকে তাহলে কিন্তু এই টিপসটা তোমরা ফলো করতে পারো। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা, যখনই দেখবে আমরা কোথাও পিকনিকে যাই অথবা কোথাও ট্রাভেল করে থাকি, তখন কিন্তু আমরা আমাদের সঙ্গে এরকম ধরনের চাকু আমরা নিয়ে থাকি ব্যাগের ভিতরে। তো ব্যাগের ভিতরে এরকম ধরনের চাকু ক্যারি করলে কি হয় বন্ধুরা, চাকু থাকার কারণে ব্যাগটা কিন্তু খারাপ হয়ে যায়, অনেক সময় দেখবে বার করতে গিয়ে আমাদের হাতেতেও লেগে যায়। তো তার জন্যে যখনই এরকম ধরনের চাকু তোমাদের ক্যারি করার থাকবে, তখন নিয়ে নেবে এরকম ধরনের নিউজ পেপারটা একটু মোটা করে ফোল্ড করে নেবে, তারপরে নিউজ পেপারের ভিতরে চাকু এভাবে নিয়ে নেবে। নেওয়ার পরে মাথায় লাগানো একখানা গার্ডার অথবা এলাস্টিক গার্ডার দিয়ে এইভাবে নিউজ পেপারটা বেঁধে নেবে। নিলে কিন্তু এবার এটা ব্যাগে রাখো, আর কিন্তু ব্যাগটাও খারাপ হবে না, আর কোনো মতে কিন্তু বার করার সময় হাতেতেও লাগবে না। পরের টিপসটা হলো বন্ধুরা, এখানে নিয়ে নিচে দেখো একখানা আমি ছোট বোতল, এই জায়গায় তোমরা বড় বোতল ব্যবহার করে নিও। তো বোতলটা দেখো এইভাবে আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি, এর নিচের ভাগটা আমি সাইডে রেখে দেবো, আর এই মুখের ভাগটা আমি এখানে নিয়ে নেব। তো চলো এটা কোথায় ব্যবহার করতে হবে দেখে নেওয়া যাক। এরকম ধরনের তেলের ড্রামেতে দেখবে, যখনই আমরা প্যাকেটের তেল আমরা নিয়ে এসে থাকি, এই ড্রামেতে আমাদের তেল ঢালতে গেলে প্যাকেটের তেলটা দেখবে সাইডে পড়ে যায়। তার জন্যে এরকম ধরনের বোতল কেটে একখানা কাঁপা বানিয়ে নিতে পারো তোমরা। এরকম ধরনের কাঁপা কিন্তু আমাদের বাজারে কিনতে পাওয়া যায়। যদি আমরা এরকম ধরনের জলের বোতল দিয়ে বানিয়ে নিতে পারি, তাহলে কিন্তু এরকম ধরনের কাঁপা বাজার থেকে কেনা কোনো প্রয়োজন নেই। পরের টিপসটা হলো বন্ধুরা, এরকম ধরনের কুকার দেখবে অনেক সময় কি হয় আমাদের ব্যবহারে লাগে না, যার জন্যে কুকারটা আমরা রেখে দিই। তো এইভাবে কিন্তু খোলামেলাতে রাখলে দেখবে কুকারটা কিন্তু ধুলোবালি লাগার কারণে খুব তাড়াতাড়ি কিন্তু কুকারটা দেখবে নোংরা হয়ে যায়। তার জন্যে নিয়ে নেবে এরকম ধরনের একখানা টি শার্ট। তো বাচ্চাদের টি শার্ট আমি এখানে ব্যবহার করছি, এরকম ধরনের খারাপ একখানা টি শার্ট আমি নিয়ে নিয়েছি। এবারে দেখো এইভাবে কুকারেতে আমি পরিয়ে নেব। নেওয়ার পরে একখানা গার্ডার দিয়ে এইভাবে হ্যান্ডেলের দিক থেকে বেঁধে নেব। নিলে দেখো এবার একখানা কিন্তু খুব সুন্দর কুকারের কভার রেডি হয়ে গিয়েছে। তো আশা করছি টিপসটা তোমাদের ভালো লাগবে। তো এরকম ধরনের ছোট ছোট টিপস যদি ফলো করে নেওয়া যায়, তাহলে দেখবে কিন্তু সংসারের আমাদের অনেকখানি খরচা কিন্তু কমে যায়, অনেকখানি মানি কিন্তু আমরা সেভিং করতে পারি।